পেজ 161 পৃষ্ঠার 2 এর সমস্তগুলো অঙ্ক করিয়ে দিয়েছিলাম। আজকে 3 দাগ থেকে শুরু করব। আচ্ছা, 2 দাগ অঙ্ক করানোর আগে আমি 4টে সূত্র শিখিয়েছিলাম, তাই তো? আজকে শেখাবো মাত্র একটা। এই একটা সূত্রই কি আমাদের সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে। কি করে হবে দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার, এইটা হলো সূত্র, তাই তো? এবার a স্কয়ার প্লাস b স্কয়ারে কি কি করব আমরা? একটা হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাই তো? এই একটা যদি মুখস্থ করতে পারো তার পরেরটা মুখস্থ হয়ে যাবে। কি করে হবে? প্লাসের জায়গাটা শুধু কি করবে, চেঞ্জ করে মাইনাস, আর এই জায়গায় যে মাইনাসটা ছিল মাইনাসের পরিবর্তে কি করবে, প্লাস হয়ে গেল। বুঝলে? এবার একের অঙ্কই চলে আসি। দেখো, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 3 আর এক্স ওয়াই সমান সমান 28 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত লিখি? তাহলে আমাদের প্রশ্নটা কি বলতো? প্রশ্নটা হলো এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা কত আমাদের সেটা লিখতে হবে। তাহলে আমরা লিখে ফেললাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে আমরা কি ধরবো? আগের সিস্টেমেই করব, আর এটাকে বি, একই সিস্টেমে। এইবার এই এক্সটাকে আমরা কি করলাম, এক্স এর মাথায় স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস ওয়াইটাকে ধরে ওয়াই এর মাথায় স্কোয়ার দিয়ে দিলাম। এইবার না, এটাকে এবি ধরবো না, ধরবো এটাকে এ, এটাকে বি। এইবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এটা চলে আসলো, তাই তো? কিন্তু আমি কোনটা নেব, এইটা নেব না এইটা নেব? আমি তো বুঝতে পারছি না, তাই তো? তাহলে আমি কি করব, দেখো অঙ্কের এই যে প্রথম দিকে তাকাবে, কি করবে, প্রথম দিকে যে চিহ্নটা থাকবে সেই চিহ্নের সূত্রটা নেবে। এখানে কি আছে, মাইনাস, তাহলে আমরা সূত্রটা কি নেব, এইটা a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। বোঝাতে পারলাম? তাহলে a মাইনাস বি, a মানে কি আমাদের x, মাইনাস b মানে কি y এর হোল স্কয়ার, তাই তো? প্লাস 2 কিচ্ছু নেই, তার মানে কি আমরা গুণ বলতে একটা দশমিক নেব, তাই তো, পয়েন্ট। তাহলে a মানে কি x, b মানে y, এতটুকু কি বোঝাতে পারলাম? এইবার দেখো, তাহলে এইবার একটু অঙ্কর দিকে খেয়াল করো। বলেছিল x মাইনাস ওয়াই সমান সমান 3, তাহলে x মাইনাস ওয়াই এর পরিবর্তে আমরা কি লিখব, 3। তাহলে 3 এর মাথায় কি দিয়ে দেব, স্কয়ার। বোঝাতে পারছি? খুব সহজ অঙ্ক। দেখো, প্লাস 2। এইবার x আর y যদি আমরা গুণ করি কি হয়, x y হয় না? তাহলে দেখো x y এর মানটা কত বলেছে, 28। তাহলে x y আমরা না লিখে কি লিখব, 28। আর এই পয়েন্ট, তাই তো, এই পয়েন্টটা তুলে কি করে দিই আমরা, গুণ লিখে দিই, ঠিক আছে? এইবার দেখো 3 এর স্কয়ার মানে 3 আমরা দুবার গুণ করব, তাই তো? মানে দুটো 3 কে আমরা কি করব, গুণ। তাহলে 3 3 কি হবে, 9। তাহলে আমাদের এখানে কি লিখব, 9 যোগ 28। 28 দুখানি কি হয় জানো, 56। কি হয়, 56। কি করে হলো, আমরা যদি গুণ করি 2 দিয়ে, তাই তো? 28 এর 2 দিয়ে গুণ করতে বলেছে তো, তাহলে 8 দুখানি 16, 6 হাতে থাকলো 1, 2 দুখানি 4 আর 1 5। বোঝাতে পারলাম? এইবার দেখো এইবার 65, তাই তো? এই যে আমাদের অঙ্কটা হয়ে গেল। আচ্ছা, আর এইগুলো আমি কিন্তু বোঝানোর জন্য লিখি এ আর বি, ঠিক আছে? তোমাদের লেখার প্রয়োজন নেই। এবার দেখো 2 দাগ করাবো। কি আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 52। a মাইনাস b 2 হলে ab কত? তাহলে আমাদের এই যে ab টা কত, এটা আমাদের কি করতে হবে, বের করতে হবে। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 52। এইবার a স্কয়ার প্লাস b স্কয়ারের আমি মান বের করব, তাই তো? আমি সূত্রই ফেলবো, সেটা আমি বুঝলাম, কিন্তু এই প্লাসেরটা করব না মাইনাসেরটা করব। এইবার আমি বলেছিলাম প্রথমের দিকে খেয়াল রাখতে, তাই তো? কিন্তু এই জায়গায় প্রথমের দিকে খেয়াল রাখা যাবে না, এই জায়গায় খেয়াল করতে হবে। কি করতে হবে, এই জায়গায়, এই যে দ্বিতীয়, এখানে কি আছে, মাইনাস, তাহলে আমরাও কি নিয়ে নেব, মাইনাস। তাহলে দেখো a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2, a মানে কি, a মানে a, b মানে কি, b মানে b। এইবার এতটুকু কিন্তু আমাদের হয়ে গেল। এইবারে যে সমান সমান লিখে যে 52 আছে না, সেটা কি করলাম, আমরা লিখে দিলাম। এইবার দেখো একটুখানি অঙ্কটা
আমি প্রশ্ন লিখেছি, তোমাদের লেখার প্রয়োজন নেই। আমি প্রশ্নটা কেন লিখলাম, যাতে সুন্দর করে বোঝাতে পারি। দেখো a মাইনাস বি আছে না, a মাইনাস বি এর মানটা কত বলে দিয়েছে বলো তো, 2। তাহলে আমরা a মাইনাস বিটা তুলে দিয়ে কি লিখে দেব, 2। 2 এর মাথায় স্কয়ার প্লাস 2, তাই তো। এইবার 2ab, তাই তো, পাশাপাশি লিখে দিলাম, ঠিক আছে। 2ab সমান সমান 52। এতটুকু কি কারো সমস্যা আছে বুঝতে? এইবার দেখো দুটো 2, তাহলে 2 দুখানি কি হয় 4। তাহলে আমরা এখানে কি লিখবো, 4 যোগ 2ab সমান সমান 52। এইবার একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, এই 2ab টা আমরা প্রথমে আনবো, কি করব প্রথমে আনবো। তাহলে 2ab টা আমরা যদি প্রথমে রাখি, ভালো করে বোঝো, 2ab সমান সমান 52। কিন্তু আমাদের একটা জিনিস পড়ে আছে, তাই না, এটা কি 4, তাই তো। তা 4টা যখন এই পাশে যাবে তখন কি হবে বলো তো, বিয়োগ হয়ে যাবে। কি হয়ে যাবে, -4, ঠিক আছে। এইবার দেখো তাহলে 2ab আমরা বিয়োগ করে দিই, 52 থেকে যদি 4 বাদ দিই তাহলে হয় 48। কত হয়, 48। এইবার দেখো, এইবার লিখবো আমরা ab, কি লিখবো, ab টা লিখলাম, 48টাও লিখে দিলাম। এইবার এখানে কি আছে, 2, কিন্তু এই 2টা আমরা বিয়োগ করব না, এই 2টা কি করব, নিচেই লিখব। কি করব, নিচেই লিখব। এবার আমাদের যে ab এর মান কত সেটা বলেছিল না, দেখেছো তো, অঙ্ক কি একদম পুরো শেষ মুহূর্তে, তাই তো। এবার কাটাকুটি করো, 2 দিয়ে যদি আমরা কাটি, 2 দুখানি কি হয় 4, আর 4 দুখানি 8, তাহলে এই 2 দিয়ে এটা কাটলে কি উত্তর আসছে আমাদের 24। তাহলে ab এর মানটা কত হলো, 24। এই আমাদের 2 এর অঙ্কটা হয়ে গেল। আচ্ছা 3 নাম্বার দেখো, l স্কয়ার প্লাস m স্কয়ার সমান সমান 13 এবং l প্লাস m 5 হলে lm কত। 2 নাম্বারটাই আমাদের ছিল ab কত, এখানে কি বলেছে lm কত। তাহলে আমরা কি করব, l স্কয়ার প্লাস m স্কয়ার সমান সমান 13টা কি করলাম, লিখে নিলাম। এইবার দেখো, এইবার এইটা কি আছে, l প্লাস m, তার মানে কোন সূত্রটা নেব আমরা, a প্লাস b, এইটা, তাই তো। তাহলে এটাকে আমরা কি ধরে নিই, a, আর এটাকে কি ধরে নেব, b, তাই তো। আচ্ছা তার আগে a প্লাস b, ঠিক আছে। এইবার দেখো a মানে কি ধরে নিয়েছি আমরা, l, আচ্ছা l প্লাস b মানে m। আমরা কিন্তু স্কয়ারটা নেব না, কেন নেব না, স্কয়ারটা আমরা মাথায় দিচ্ছি, তাই তো, এই দুটোর মাথায় দিচ্ছি, তো সেই কারণে স্কয়ারটা নিলাম না, বুঝতে পারলে। এইবার দেখো মাইনাস আছে না, মাইনাস লিখলাম, 2, a মানে কি আমাদের l, আর b মানে কি m, বুঝাতে পারলাম। এইবার সমান সমান কত লিখবে, 13। এইবার একটু অঙ্কটার দিকে একটু যদি খেয়াল করো, l প্লাস m এর মানটা কত বলে দিয়েছিল, 5। তাহলে lm না লিখে আমরা কি লিখে দেব, 5 এর স্কয়ার মাইনাস 2। এইবার এখানে দেখো lm, তাই তো, তাহলে 2lm সমান সমান 13। এইবার 5 হলো দুটো, তাই তো, তা 5 5 কত হয়, 25 হয়। তাহলে এখানে আমরা কি লিখবো, 25 মাইনাস 2lm সমান সমান 13। এইবার দেখো 2lm টা আমরা কি করব, এইদিকে আনলাম, তাই তো। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, মাইনাস 2lm আছে, তাই না, সেই কারণে আমরা কি করব, মাইনাস 2lm লিখব। কি করব, মাইনাস 2lm লিখব। আচ্ছা এলটা এইভাবে দেবে, এলটা এইভাবে দিলে কি হবে, সুবিধা হবে, না হলে কিন্তু 1 এর মতো দেখাবে, ঠিক আছে। তাহলে 2 মাইনাস 2lm সমান সমান 13। এইবার তোমরা বলতে পারো যে এই পাশে গেলে কেন মাইনাস হয়ে যাচ্ছে, তাই না, 25টা আমি যখন এই পাশে নিয়ে আসছি তখন কেন মাইনাস হচ্ছে, এর আগে কি কোনো চিহ্ন আছে না, তার মানে কি প্লাস ছিল না, তা প্লাস থেকে যখন এই পাশে আসবে তখন মাইনাস হয়ে যাবে। মাইনাস যদি থাকে এই পাশে আসলে প্লাস হয়ে যায়, আর প্লাস থাকলে এই পাশে আসলে কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, ঠিক আছে। তাহলে 13 মাইনাস মানে বিয়োগ, এখানে কি আছে 25, তাই তো। এইবার দেখো মাইনাস 2lm, এইবার 25 থেকে যদি 13 বাদ দাও কি হয়, 12। এইবার একটু খেয়াল করো,
12, তাই তো? সব থেকে 13 আর 25-এর মধ্যে বড় কোনটা বলো তো? 25। কিন্তু 25-এর আগে দেখো একটা কি চিহ্ন আছে? মাইনাস। সেই কারণে এখানেও আমরা কি দিয়ে দেব? মাইনাস। এইবার দেখো এই যে এই মাইনাস না, এই মাইনাস কি করলাম? কেটে দিলাম। এইবার এলএমটা আনো 12, আর এই যে 2 আছে না, এই 2টা কি করব আমরা? ভাগ করে দেব। তাহলে 6 দুখানি কি হয়? 12। তাহলে অঙ্কটা যদি একটু খেয়াল করো, এলএম এর মান কত? এলএম এর মান কত? কত বের হলো? 6। এই আমাদের অঙ্ক 3-এর অঙ্কটা হয়ে গেল। আচ্ছা এইগুলো কিন্তু বোঝানোর জন্য লেখা, এ আর বি লিখে ফেলো না আবার। এবার দেখো 4টা করাবো। a প্লাস 1/a সমান সমান 4 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান সমান কত? তার মানে এই মানটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। এইবার দেখো 4টা যে পারবে 5টাও সে কি পারবে। 4 আর 5 একই রকম অঙ্ক, ঠিক আছে? সেই কারণে দুটো অঙ্ক একবারেই করিয়ে দেব। এবার দেখো লিখে ফেলি আমরা a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এইবার দেখো এটা আমরা ব্র্যাকেটের ভিতর স্কয়ার দিলাম প্লাস 1/a লিখলাম, লিখে এর মাথায় কি দিয়ে দিলাম? স্কয়ার। বুঝতে অসুবিধা আছে? বুঝেছো? এইবার দেখো a স্কয়ার, এটা যদি a ধরি, এটা কি ধরলাম? a, আর এটা কি ধরলাম? b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র। এইবার আছে তো আমার দুটো, আমি কোনটা নেব? আমার দেখতে হবে কি প্রথমের দিকে কোনটা নেব আমরা? প্লাস a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাই তো? তাহলে a প্লাস b, a প্লাস b মানে কি 1/a, তাই তো? এর মাথায় কি দেবে? স্কয়ার মাইনাস 2, a মানে a আর b মানে কি 1/a। এতটুকু বোঝাতে পারলাম? আচ্ছা এই দুটো আমি মুছে দিলাম, কারণ এই দুটো কি বোঝানোর জন্য, তাই তো? তোমাদের লেখার প্রয়োজন নেই। এইবার দেখো একটু ভালো করে যদি অঙ্কটা একটু খেয়াল করো, a প্লাস 1/a সমান সমান কত? 4। মানে এর মানটা কত? 4। a প্লাস 1/a চলে এসেছে না? তাহলে এখানে আমরা কি লিখে দেব? 4, তাই তো? এবার 4-এর মাথায় কি? স্কয়ার মাইনাস, দেখো এই a আর এই এটা আমরা কি করতে পারি? কেটে দিলাম। তাহলে শুধু কি পড়ে থাকলো? 2 মানে 2, আর এখানে 1। তা 2 এর সাথে তুমি যদি 1 গুণ করো কি হয়? 2 তো হবে, তাই তো? 2 কে 2, তাহলে 4 4 16, কারণ 4 কটা হবে? দুটো। তাহলে 4 4 16 বিয়োগ 2, 16 থেকে 2 বাদ দাও 14 হয়। হয়ে গেল আমাদের অঙ্ক। কঠিন? এইবার 5 দাগ করাবো। দেখো a মাইনাস 1/a সমান সমান 4 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান সমান কত? দেখো একটু ভালো করে। তাহলে এটা কি আমাদের অঙ্কটা কি এতটুকু, তাই তো? a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। এবার আমরা কিন্তু জানি, এখানেই কিন্তু করেছিলাম, কি করেছিলাম? এটাকে কি করব? ব্র্যাকেটের ভিতর রেখে স্কয়ার প্লাস 1/a, এটাকে ব্র্যাকেটের ভিতর রেখে স্কয়ার, তাই তো? এইবার দেখো এটাকে আবার কি a আর এটাকে b, আমি আর লিখছি না, ঠিক আছে? তাহলে এইবার আমরা কোন সূত্র নেব, তাই তো? এখানে তো দুটো সূত্র, কোনটা নেব? কোনটা নেব? আমি বলেছি প্রথমের দিকে খেয়াল করতে চিহ্নটা। তাহলে নিচেরটা নেব আমরা, তাই তো? a - b হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে a মাইনাস b মানে কি 1/a এর স্কয়ার প্লাস 2, a মানে কি a আর b মানে কি 1/a, একদম একই রকম অঙ্ক না? এইবার দেখো a মাইনাস 1/a এর মানটা বলে দিয়েছে কত? 4। তাহলে এখানে কি লিখবে? 4। 4-এর মাথায় স্কয়ার আছে, আমার স্কয়ার লিখে দিলাম প্লাস 2। আচ্ছা একবারই করে দিই, এই a আর এই a কি হয়ে যাবে? কাটা যাবে। তাহলে এখানেও কি বসবে? 2। তাহলে এখানে দেখো 4 4 আমাদের কি হয়েছিল? 16, এখানেও কি হবে? 16। কিন্তু একটা জায়গা খেয়াল করেছো? এই উত্তর কিন্তু 1 হবে না। কেন 1 হবে না? এইটা ছিল বিয়োগ আর এটা আছে যোগ, তাই তো? তাহলে 16 আর 2 কত হয়? 18। এই যে আমাদের 4 আর 5-এর অঙ্কটা হয়ে গেল। 5x প্লাস 1/x সমান সমান 6 হলে 25x স্কয়ার প্লাস 1/x স্কয়ার সমান সমান 26
উত্তর আমাদের শেষে কোনটা আসবে? 26। আর প্রশ্ন কোনটা বলো তো? এইটা প্রশ্ন কোনটা? 25x² প্লাস 1/x², এটা কি প্রশ্ন? এটা একটু কি করব, ভেঙে নেব। কি করব? এই যে 25 এর বর্গ কত ছিল? 5। তাহলে 5x, এটা কি করলাম স্কোয়ার, প্লাস 1/x, এটা স্কোয়ার আছে না, এই দুটো ব্র্যাকেটের ভিতর রেখে কি করে দিলাম স্কোয়ার। এইবার এইটা যদি আমরা a ধরি আর এইটা b ধরি, এটা কি ধরলাম a আর এইটা b, তাহলে এটা a² প্লাস b² এর দুটো সূত্র আছে, তাই তো? তাহলে কোনটা নেব আমরা, কিভাবে বুঝবো বলে দিয়েছিলাম? বলেছিলাম এই যে প্রথমের দিকে তাকাতে, এটা কি আছে প্লাস, তার মানে কোনটা নেব আমরা? এই প্লাসটা নেব, তাই তো? তাহলে দেখো a প্লাস b হোল স্কোয়ার আছে, তাহলে a মানে কি 5x প্লাস b মানে কি 1/x এর স্কোয়ার মাইনাস 2, এদের মাঝখানে কিচ্ছু নেই, তার মানে কি গুণ, তাই তো? তার মানে পয়েন্ট নেব। a মানে কি 5x আর b মানে কি 1/x, এতটুকু কি বুঝলে? এইবার দেখো 5, আচ্ছা এই x আর x টা কি করলাম আমরা? কেটে দিলাম। এইবার যদি একটুখানি খেয়াল করো, 5x প্লাস 1/x, 5x প্লাস 1/x এর মান কত? 6। তাহলে আমরা কিন্তু এটা লিখবো না, এটা না লিখে কি লিখবো? 6। তাহলে 6 এর মাথায় কি দিয়ে দেবো? স্কোয়ার মাইনাস, দেখো 2 আর 5 গুণ করতে হবে না, তাহলে 5 দুখানি কি হয়? 10। আর 10-এর সাথে তুমি যদি 1 গুণ করো কি হবে? সেই দশককে 10, দশককে 10। তাহলে 6 কটা আছে? দুটো। 6 যদি দুটো হয়, 6 6 কত হয়? এই 36, তাই তো? গুণ করতে হবে। 36 বিয়োগ কত? 10। এইবার 36 থেকে যদি আমরা 10 বিয়োগ করি কত হয়? 26। উত্তরটা দেখো তো মিলেছে? মিলেছে না? তাহলে উত্তর মিলে গেলে কি করে দিতে হয়? প্রমাণিত। হয়ে গেল এটা আমাদের। এইবার 7 দাগ দেখো, 2x প্লাস 1/x সমান সমান 5 হলে 4x² প্লাস 1/x² সমান সমান কত? এইবার এখানে দেখো তোমার বলে দিয়েছিল যে 26 করতে হবে, তাই না? কিন্তু এখানে কিন্তু বলেনি যে কত করতে হবে। একদম একই সিস্টেমের অঙ্ক। কি বললাম? সিস্টেম একই। প্রশ্ন হলো আমার এইটুকু, প্রশ্ন কত? এইটুকু। তাহলে কি করবো আমরা? 4x² প্লাস 1/x²। এইটা 25 ছিল সেই কারণে ভাঙিয়ে নিয়েছিলাম, আর এটা 4 আছে, তাহলে কি করবো আমরা? 4 এর বর্গ কি ছিল? 2, সেই কারণে কি দিলাম? 2 দিলাম। এক্সটা আনলাম, এটা ব্র্যাকেটের ভিতর রেখে কি দিয়ে দেবো? স্কোয়ার প্লাস, এইটা যেভাবে করেছিলাম এটাও কি সেই একই ভাবে করবো, 1/ নিচে x লিখবো, তাই তো? দিয়ে এর মাথায় কি দিয়ে দেবো আবার আমরা? স্কোয়ার, তাই না? এবার এটা কি ধরবো? এটা কি ধরবো? b। আমি আর লিখছি না, ঠিক আছে? তোমরা তো শিখে গেছো। তাহলে এটা a, এটা b। এইবার আমি বুঝবো কি করে? এটা তো a² প্লাস b² আমি বুঝলাম, কিন্তু প্লাসেরটা করবো না মাইনাসেরটা? কোন দিকে তাকাতে বলেছিলাম? প্লাসেরটা, তাই তো? প্রথম দিকে তাকাতে বলেছি, ভেরি গুড। এইবার a প্লাস b হোল স্কোয়ার, তাহলে a মানে কি 2x, b মানে কি 1/x, এর কি দিয়ে দেবো? স্কোয়ার মাইনাস 2, a মানে কি 2x আর b মানে কি 1/x। এইবার দেখো x আর x টা আমরা কি করব? কেটে দেবো। এখানেও কেটে দিয়েছিলাম, এখানেও কি করলাম? কেটে দিলাম। এইবার একটু খেয়াল করো, 2x প্লাস 1/x এর মান বলে দিয়েছে কত? 5। তাহলে এটা না লিখে আমরা কি লিখবো? 5। এর মাথায় কি দিয়ে দেবো? স্কোয়ার মাইনাস 2 দুখানি পয়েন্ট মানেই তো গুণ। এইবার 4 এর সাথে আমরা যদি 1 গুণ করি, 4 কে কি হয়? 4। তাহলে 5 5 কত হয়? এই যে 5 দুটো, তাই তো? তাহলে 25 বিয়োগ 4, তাহলে 25 এর থেকে আমরা যদি 4 বাদ দিই, আচ্ছা 21 হয়, তাই তো? তাহলে এটা আমরা প্রমাণিত লিখবো না। কেন লিখবো না বলো তো? যদি আমাদের উত্তর দেওয়া থাকে তাহলে আমরা প্রমাণিত লিখবো, আর যদি না দেওয়া থাকে তাহলে আমরা প্রমাণিত লিখবো না। আর আমি কিন্তু প্রত্যেকটা অঙ্ক লাইন তুলে দিয়েছি, কেন বলো তো? যাতে তোমাদের বোঝাতে আমার অসুবিধা না হয় বা তোমাদের বুঝতে সমস্যা না হয়, ঠিক আছে?
এ আর বিটা মুছে দিলাম, হয়ে গেল অঙ্ক। এবার দেখো 3-এর 8 দাগ, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান সমান 3 হলে এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান সমান কত? জিজ্ঞাসা চিহ্ন আছে, তাই তো? একটু খেয়াল করো, আমাদের প্রশ্ন হলো এতটুকু, এটা এতটুকু কি প্রশ্ন। এইবার এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স এরকম একটা জিনিস আসবে, সেইটা না লিখে আমরা কি লিখবো? 3, তাই তো? এইবার অঙ্কটা করি, আমরা প্রশ্নটা লিখি এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। এইবার এক্স বাই এক্স এর মাথায় দেখো স্কোয়ার আছে, ওয়াই এর মাথায়ও কি স্কোয়ার আছে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি তো, এক্স বাই ওয়াইটা লিখে এই দুটোর মাথায় কি দিয়ে দিলাম? স্কোয়ার। প্লাস এটাও সেই একইভাবে লিখতে পারি, ওয়াই এর মাথায়ও কি আছে? স্কোয়ার, এক্স এর মাথায়ও স্কোয়ার, সেই কারণে ওয়াই বাই এক্স এর মাথায় কি দিয়ে দেবো? স্কোয়ার। এইবার এইটা এ ধরবো, এইটা বি ধরবো। এইবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা তো বুঝলাম, কিন্তু কোন সূত্র নেব? এইটা নেব, তাই তো? কারণ এখানে কি আছে? প্লাস, তাই তো? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স এর স্কোয়ার মাইনাস 2, এ বলতে এক্স বাই ওয়াই আর বি বলতে কি ওয়াই বাই এক্স। এইবার দেখো একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো, এই এক্স আর এই এক্স কি করলাম? কেটে দিলাম। এই ওয়াই কি করলাম? কেটে দিলাম। এইবার আমি খেয়াল রাখতে বলেছিলাম, এইটা 3, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স এর মানটা কত? 3। তাহলে এটা না লিখে আমরা কি লিখে দেব? 3, তাই তো? 3 এর মাথায় কি দিয়ে দেব? স্কোয়ার মাইনাস এখানে শুধু কি পড়ে আছে? 2। তাহলে 3, দুটো 3 যদি আমরা গুণ করি কত হয়? 3 3 9, 9 থেকে কত বাদ দেব? 2, 9 থেকে 2 বাদ দিলে কত হয়? 7। অঙ্ক আমাদের কমপ্লিট। 9টা দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান 4xy, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যখন আসবে সেটা না লিখে আমরা কি লিখবো? 4xy হলে x4 প্লাস y4, এইটা আমাদের কি উত্তর বলে দিয়েছে। এবার কি বলেছে? উত্তরটা বলে দিয়েছে, আমাদের উত্তরটা কত আসবে? 14 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর প্রশ্ন কোনটা আমাদের? এই যে এক্স টু দি পাওয়ার 4 আর ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এটা আমরা লিখে ফেললাম। এইবার একটু দেখো, এই জিনিসটা তোমরা বুঝতে পারলে না যে কি ব্যাপার, এতক্ষণ তো আমরা স্কোয়ার করছিলাম, আবার 4 কোথা থেকে আসলো, তাই তো? আমরা যদি 4টা যদি ভাঙি, 2 দুখানি কত হয়? 4। তাহলে এক্স এর মাথায় আমরা যদি দুটো 2 দিই তাহলে 4 হবে না? তাহলে আমরা কি করব? ভেঙে নেব। কিভাবে ভাঙছি দেখো, তাহলে এক্স স্কোয়ার আর এর মাথায় কি দিয়ে দিলাম? স্কোয়ার, তাহলে এক্স 2 দুখানি কি হয়ে গেল? 4, ঠিক আছে না? এইবার প্লাস ওয়াইটাও আমরা কি করব? সেই একই সিস্টেমে ভাঙবো। কিভাবে? ওয়াই এর মাথায় কি দেব? স্কোয়ার, আর এই ব্র্যাকেট দিয়ে কি দেব? স্কোয়ার। এতটুকু বুঝলে? এটা কি করলাম? আমরা ভেঙে নিলাম। এবার এইটা কি ধরবো? এ, আর এটা কি ধরবো? বি। তাহলে এটা কি করব? প্লাস না মাইনাস? প্লাস। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই তো? এ প্লাস বি, এর কি করব? এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, এই তো? এইবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কিন্তু বলে দিয়েছে, কত বলো তো? 4xy, তাই তো নাকি? তাহলে এটা না লিখে আমরা কি লিখবো? 4xy এর মাথায় কি দিয়ে দেবো? স্কোয়ার মাইনাস 2 ইন্টু মানে তো গুণ, তাহলে আমরা তো এইভাবে লিখতে পারি 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখে দিলাম, তাই তো? কারণ আমাদের তো আর কাটাকুটি যাবে না তো। এইবার দেখো এদের এই তিনটের মাথায় আছে স্কোয়ার, তার মানে 4 আছে দুটো। স্কোয়ার মানে কি? ডবল তো, 4 আছে দুটো। এক্স আছে কটা? দুটো। ওয়াই আছে কটা? দুটো। তাহলে 4 4 কি হয়? 16। এক্স যদি দুটো থাকে তাহলে আমরা কি লিখবো? এক্স স্কোয়ার, তাই তো? এক্স এর মাথায় 2 দিয়ে দিলাম, ওয়াই আছে দুটো, তাহলে ওয়াই এর মাথায়ও কি দিয়ে দেবো? 2, তাই তো? বাই স্কোয়ার। এতটুকু কি বুঝতে পারলে? তাহলে আমরা কি লিখবো? 16 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আর একবার বলবো নাকি? 4 তো, 4 এর মাথায় কি আছে? স্কোয়ার, তাই তো? তাহলে 4 4 কি হলো? 16। এতটুকু তুমি করলে।
এক্স এর মাথায়ও কি আছে স্কোয়ার, তাহলে এক্স এর মাথায় আমি কি দিলাম স্কোয়ার। তারপরে কি আছে ওয়াই, ওয়াইও কটা আছে দুটো, সেই কারণে ওয়াই এর মাথায়ও কি দিলাম স্কোয়ার। এবার বুঝতে পারলে? এইবার দেখো এতটুকু আমাদের হয়ে গেল, মাইনাস এইগুলো মুছে দিলাম 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, চিহ্নটা কি আছে বিয়োগ, চিহ্নটা কি আছে বিয়োগ। 16 থেকে আমরা যদি 2 বিয়োগ করি তাহলে কত হয় 14, তাই তো? তাহলে 14 আর এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কি করব বসিয়ে দিলাম, এর সাথে দেখো তো উত্তরটা কি মিলেছে না মেলেনি? মিলেছে, তাই তো? মিলে গেলেই কি করতে হয় প্রমাণিত। যদি মিলে যায়, উত্তরটা যদি অঙ্কই দেওয়া থাকে তখনই আমরা প্রমাণিত লিখবো, আর যদি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দেয় তাহলে কি আমরা প্রমাণিত লিখবো না। এই অঙ্ক হয়ে গেল।